আজ আমরা পড়ব শিবপুরাণ জ্ঞান সংহিতার ৪৯ অধ্যায়। ৪৮ অধ্যায়ে আমরা জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্করের উৎপত্তি কাহিনী সম্পর্কে জেনেছি। আজ স্বয়ং জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের উৎপত্তি কাহিনী শুরু হোক পাঠ। সুত বলিলেন, হে ঋষিশ্রেষ্ঠগণ, অতঃপর মহাপাতক নাশন বিশ্বেশ্বরের মাহাত্ম্য বলিতেছি, শ্রবণ করুন। হে মনীশ্বরগণ, এই যে কাশী নামে পুণ্যক্ষেত্র পঞ্চক্রোশ ব্যাপিয়া দেখিতেছেন, ইহা যখন জগতে বস্তু সৃষ্টি হয় নাই তখনও ছিল। ইহা কেন নির্মিত হইল তাহাই প্রথমে বলিতেছি। প্রথমে চিদানন্দ স্বরূপ নির্বিকার সনাতন সত্য জ্ঞান অনন্ত নির্গুণ ও তেজস্বরূপ পরমাত্মা বিদ্যমান ছিলেন। তৎপরে প্রকৃতি ও পুরুষ তাহা হইতে আবির্ভূত হইয়া আমাদিগের কি কার্য করিতে হইবে ও আমরা কাহার শ্রেষ্ঠ, যখন এইরূপ সংশয়াপন্ন হইতেছেন, এমন সময়ে নির্গুণ পরমাত্মা হইতে এই বাক্য নিঃসৃত হইলে যে, তোমরা তপস্যা ও সর্বোত্তম সৃষ্টি করিবে। এই বাক্য শুনিয়া প্রকৃতি ও পুরুষ বলিলেন, তপস্যার স্থান দেখিতেছি না, আমরা এক্ষণে কোথায় অবস্থান করিব? তৎপরে নির্গুণ পরমাত্মা স্বকীয় তেজের সারভূত প্রাসাদাদি উপকরণ শোভিত সুন্দর পঞ্চক্রোশ ব্যাপী নগর নির্মাণ করিয়া তাহাদিগকে তপস্যার্থ প্রদান করিলেন। ওই কাশীনগর অন্তরিক্ষে অবস্থান করিয়া আছে, তথায় সেই পুরুষ নানাবিধ সৃষ্টি কামনা করিয়া পরম পুরুষের আদেশক্রমে বহুকাল ধরিয়া ঘোর তপস্যা করিলেন। তপস্যাজনিত পরিশ্রমে তাহার গাত্র হইতে বিচিত্র জলধারা নিঃসৃত হইয়া সমস্ত ব্যাপিয়া ফেলিল, অন্য কিছুই দৃশ্যমান হইল না। পরে ভগবান বিষ্ণু তাহা দেখিয়া এ কি আশ্চর্য বলিয়া মস্তক কম্পিত করিলেন। মস্তক কম্পন করিবা মাত্র ভগবানের কর্ণ হইতে মণি পতিত হইল। যে স্থানে ওই মণি পতিত হইল তথায় মণিকর্ণিকা নামে তীর্থ হইল। তখন নির্গুণ শিব জলর রাশি প্লাবিত সেই প্রাচীন পঞ্চক্রোশ ব্যাপিনী কাশীকে ত্রিশূলাকে ধারণ করিলেন। বিষ্ণু তদুপরি প্রকৃতির সহিত নিদ্রাগত হইলেন। সেই জনার্দন কিয়ৎক্ষণ জল পরিশয়ন করিলে তাহার নাভিবদ্ধ হইতে পিতামহ ব্রহ্মা আবির্ভূত হইলেন। তখন তিনি শিবের আজ্ঞাক্রমে সৃজন করিতে প্রবৃত্ত হইলেন। হে মুনীন্দ্রগণ, ব্রহ্মাণ্ডে যাহা কিছু দৃশ্যমান হয়, সেই স্থাবর জঙ্গম চেতন অচেতন সমস্তই তখন বিশেষ শিবতেজে ব্যাপ্ত ছিল। তৎপরে চতুর্দিকে সৃষ্টি কার্য আরম্ভ হইল। তখন ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবন সৃষ্টি হইল। মুনিগণ ওই ব্রহ্মাণ্ডের বিস্তার ৫০ কোটি যোজন পরিমাণ বলিয়াছেন। যেরূপ জলে নৌকা ও খোলে নবনীত পিণ্ড দেখিতে পাওয়া যায়, সেইরূপ জলোপরি ব্রহ্মাণ্ড ভাসিতে লাগিল। ঐরাবত প্রভৃতি দিগ্গজ উহাত ধরিয়া রাখিয়া স্থিরভাবে পরিবর্তন করিতে লাগিল। হে ঋষিশ্রেষ্ঠগণ, উক্ত ব্রহ্মাণ্ডের মধ্যভাগে অর্থভাগ কল্পিত হইল। অবশিষ্টের অর্থভাগ ২ ভাগে বিভক্ত হইয়া এক ভাগ ঊর্ধ্বে ও অপর ভাগ অধোদেশে নির্দিষ্ট হইল। মধ্যে ভূলোক
ও তাহার অধোভাগে তল, অতল, সুতল, বিতল, মহাতল, পাতাল এবং রসাতল এই সপ্ত ভুবন স্থাপিত হইল। ঊর্ধ্বভাগে ভূর্লোক, স্বর্লোক, মহর্লোক, জনলোক, তপলোক ও সত্যলোক উপরি উপরি বিন্যস্ত হইল। ইহাদিগের প্রত্যেকের বিস্তার ও সীমা নানা পুরাণে বর্ণিত আছে, দেখিতে পাওয়া যায়। অতএব গ্রন্থ বিস্তার ভয়ে তৎবর্ণনে নিবৃত্ত হইলাম। যে লোকে যাহাদিগের অধিকার, তাহারা তথাকার অধিবাসী। সপ্ত সমুদ্র, সপ্তদ্বীপ, সুমেরু প্রভৃতি পর্বত, বিবিধ নদী ও নানাবিধ বিচিত্র বন এই ব্রহ্মাণ্ডে পরিবর্তিত হইতেছে, ইহা পূর্বে বলিয়াছি। নির্গুণ পরমাত্মা ব্রহ্মার দ্বিবিধ রূপ, ক্ষর ও অক্ষর। যাহা দৃশ্য তাহাকে ক্ষর ও যাহা নির্গুণ তাহাকে অক্ষর কহে। তত্ত্বদর্শী মণিগণ এই ভূতময় রূপকে সগুণ বলিয়া থাকেন। যেরূপ মণি ও সূত্র, পুষ্প ও গন্ধ এবং জ্যোতি ও তেজ পরস্পরে সংলগ্ন, সেইরূপ নির্গুণে সগুণ ও সগুণে নির্গুণ এই দুই প্রকার পরস্পর সংশ্লিষ্ট আছে। ইহা তত্ত্বদর্শী বিবেকবান পুরুষ জানিয়া থাকেন। যাহারা সগুণ ব্রহ্মকে জানিয়া পরে নির্গুণ ব্রহ্মকে জানেন, তাহারা ওই নির্গুণ ব্রহ্মকে জানায় সগুণ হইতে প্রত্যাবৃত হন। যতদিন না নির্গুণ ব্রহ্ম লাভ হয়, ততদিন সগুণ উপাসনা করিবে। নির্গুণ লাভ হইলেই পুরুষের অহংকার নিবৃত্তি হয়। অহংকার নিবৃত্তি হইলে জীব ভাব নিবৃত্তি হইয়া থাকে। তখন পুরুষ সমস্তই ব্রহ্মময় দেখিয়া সর্বপাপ হইতে মুক্ত হয়। তখন সেই যোগীর সোহং ইত্যকার জ্ঞান জন্মায়। ওই জ্ঞান জন্মিলে তাহার বৈধ ও অবৈধ কর্ম কিছুই থাকে না। এইরূপে সগুণ ব্রহ্ম স্বয়ং ব্রহ্মাণ্ড নির্মাণ করিয়া লোকহিতের জন্য চিন্তান্বিত হইলেন। ভাবিলেন, কর্মসূত্রে আবদ্ধ জীব সকল পুনরায় কিরূপে আমায় সাক্ষাৎকার করিবে। ইহা ভাবিয়াই শুভদায়িনী কর্মবন্ধন ছেদনকারী এই পঞ্চক্রোশের সৃষ্টি করিলেন এবং তথায় স্বয়ং পরমাত্মা মদীয় অংশ ভূত এই ক্ষেত্র কদাচ ত্যাগ করিবে না, এই কথা বলিয়া অবিমুক্ত লিঙ্গ স্থাপন করিলেন। ইহা করিয়া স্বয়ং হর ওই ক্ষেত্রকে ত্রিশূল হইতে অবতারণ করিয়া মৃত্যুলোকে মোচন করিলেন। হে মনীন্দ্রগণ, ব্রহ্মার দিন অবসানে যখন জগতের ধ্বংস হয়, তখন ভগবান শিব এই ক্ষেত্র ত্রিশূল দিয়া ধরিয়া রাখেন এবং ব্রহ্মা সৃষ্টি করিলে পুনরায় স্থাপন করেন। কর্মবন্ধন কর্ষণ অর্থাৎ নাশ করিয়া এই স্থান সৃষ্টি হইয়াছে বলিয়া ইহাকে কাশী বলে। ওই কাশীতে অবিমুক্ত শিবলিঙ্গ নিত্য বিরাজমান আছেন। ইনি মহাপাতকী দিগেরও মুক্তিদান করিয়া থাকেন। হে মুনিবর্গণ, অপর পুণ্যক্ষেত্রে সারূপ্য মুক্তি লাভ হয়, কিন্তু এই কাশীতে সাযুজ্য নামে সর্বোৎকৃষ্ট মুক্তি লাভ হইয়া থাকে। যাহাদিগের অন্য কুত্রাপি সংসার সমুদ্র তরণে উপায় নাই, তাহাদিগের কোটি কোটি হত্যা পাপ নাশিনী এই বারাণসীপুরী একমাত্র গতি। মুক্তি ভুক্তিদাতা বলিয়া কীর্তমান ব্রহ্মা ও বিষ্ণু এবং দেব, ঋষি, সিদ্ধ মনুষ্যগণ এই কাশীতে মৃত্যু বাঞ্ছা করেন। অতএব ইহার সেবা সকলেই করিয়া থাকেন। এই কাশীর মাহাত্ম্য সমুদয় শত শত বর্ষেও আমি বলিতে অক্ষম। তথাপি
কিঞ্চিত বলিতেছি শ্রবণ করুন। একদা নির্গুণ গুণবান কৈলাসপতি ভগবান শঙ্কর কাশী আগমন করিয়া পাপনাশন স্বকীয় অবিমুক্ত লিঙ্গ দর্শন করিলেন। সেই অবিমুক্ত লিঙ্গের মাহাত্ম্য ভগবান সেই অবিমুক্ত লিঙ্গের মাহাত্ম্য ভগবান ভব যাহা সবিস্তারে বলিয়াছিলেন, তাহা আমি কি অধিক কি মহাত্মা ব্রহ্মাও শত শত কোটি বর্ষেও বলিতে অক্ষম। তখন ওই অবিমুক্ত লিঙ্গ তাহাকে দেখিয়া পরমানন্দিত হইয়া নমস্কার স্তব মন্ত্র দ্বারা দেবদেব শঙ্করকে পার্বতী সহ পূজা করিয়া প্রার্থনা করিলেন, হে দেবদেব, আমি আপনারই। আপনি কৃপাপূর্বক লোকের হিতের জন্য এই স্থানে অবস্থান করুন। পুনঃ পুনঃ এই প্রার্থনা করিয়া তিনি শাস্ত্রপূর্ণ নয়নে তাহার চরণ ধরিয়া রহিলেন। তিনি পুনরায় বলিলেন, হে দেব, আপনি এই কাশী রাজধানী গ্রহণ করুন। আমি অচিন্তনীয় সুখের জন্যে ধ্যানে রত থাকি। এই জগতে আপনিই একমাত্র মুক্তিদাতা। অতএব আপনি লোকের উপকারার্থ পার্বতী সহ এই স্থানে থাকিয়া নিখিল জীবগণকে পরিত্রাণ করুন। তিনি এইরূপে প্রার্থনা করিলে ভগবান কৈলাসপতি কপাল মোচনের জন্য লোকের উপকারার্থ তথায় অবস্থান করিলেন। নির্মলান্তঃকরণ ঋষিগণ সুতের এই বাক্য শুনিয়া পরম ভক্তি সহকারে জিজ্ঞাসা করিলেন, কপাল মোচনের বৃত্তান্ত কি আমাদিগকে বলো। সুত কহিলেন, হে ঋষিশ্রেষ্ঠগণ, সাধু প্রশ্ন করিয়াছেন, আমি তাহা যথাশ্রুত বলিতেছি, শ্রবণ করুন। পূর্বকালে কোন সময়ে দেবদেব শঙ্কর প্রিয় কামনায় পার্বতী সহ ভ্রমণ করিতে করিতে ব্রহ্মলোকে উপস্থিত হইলেন। তখন ব্রহ্মা বহু সমাদরপূর্বক ধর্মহেতু অতিথি সৎকার দ্বারা তাহার পূজা করিলেন। অনন্তর ব্রহ্মা পঞ্চমুখে তাহার স্তব করিতে গিয়া এক মুখে অপভ্রংশ শব্দ উচ্চারণ করিয়াছিলেন। তখন ভগবান শঙ্কর স্তবে তুষ্ট হইলেন বটে, কিন্তু যে মুখে অপভ্রংশ শব্দ উচ্চারিত হইয়াছিল তাহা দুর্মুখ। অতএব ছেদনার্হ বিবেচনা করিয়া মনুষ্যগণের কল্যাণকারী ভগবান শিব দুঃখিত হইয়া তৎক্ষণাৎ তৃতীয় নেত্রপাতে ভয় প্রদর্শনপূর্বক দুর্ভাষী ব্রহ্মার মস্তক ছেদন করিলেন। কিন্তু ব্রহ্ম হত্যা পাপ বশত সেই মস্তক তাহার পৃষ্ঠে সংলগ্ন হইল। তিনি যথায় আগমন করিতে লাগিলেন, সেই মস্তকও পৃষ্ঠ সংলগ্ন হইয়া তথায় গমন করিল। এইরূপে পৃষ্ঠ সংলগ্ন মস্তক ভগবান শিব লোক শিক্ষার্থ সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিয়া অনেক বিচারের পর যখন নিজ মহিমা প্রকাশ করিতে করিতে কাশীধামে উপস্থিত হইলেন, অমনি সেই মস্তক স্খলিত হইয়া পড়িল। তাহা দেখিয়া স্বয়ং লোকেশ্বর ক্ষেত্রের আশ্চর্য মাহাত্ম্য মনে মনে বিচার করিয়া উহা বিখ্যাত করত অবিমুক্তেশ্বরের কথাক্রমে তথায় অবস্থান করিলেন। মনীন্দ্রগণ তাহার এই বাক্য শুনিয়া সংশয়ে আকুল চিত্তে জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মার মুখ কেন এইরূপ বিরুদ্ধবাসী হইল। সুত কহিলেন, হে ঋষিশ্রেষ্ঠগণ, পূর্বকালে ব্রহ্মা স্বীয় দুহিতা সরস্বতীর রূপে মুগ্ধ হইয়া পশ্চাৎগমনপূর্বক কামবিহ্বল চিত্তে তাহাকে ওই সুন্দরী গমনে নিবৃত্ত হও এই কথা বলিয়াছিলেন। তাহা শুনিয়া সরস্বতী ক্রুদ্ধভাবে অভিসম্পাত করিলেন যে, পিতা হইয়া তুমি যে মুখে ধর্মবিরুদ্ধ অশুভ কথা বলিলে সেই মুখে তুমি বিরুদ্ধভাষী হইবে। তদবধি ব্রহ্মা পঞ্চমুখে অতি কঠোর দুষ্ট শব্দ উচ্চারণ করিতেন। পরে ভগবান শিব তাহার দুষ্টভাষী মুখ ছেদন করেন। এই ভগবান শিব পরব্রহ্মের আরাধনা ও স্মরণ করিয়া পাপ দূর করিয়া থাকেন, নহিলে পাপ স্বয়ং দূরীভূত হয় না। এইখানে
কিছু কথা বলার আছে। না হলে এই বিখ্যাত চরিত্র বা এই যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের চরিত্রায়নে এক ধরনের বিরূপতা আসতে পারে। লোকের মনে তা খারাপ ভাবনা আনতে পারে। আমরা এই চরিত্রগুলোকে যেহেতু আমাদের মতো মানবীয় চরিত্র রূপে কথা বলতে দেখছি বা কার্য করতে দেখছি, ব্যাপারটা কিন্তু তা নয়। পুরাণ আসলে অনন্তকে আমাদের সামনে লৌকিক ধর্মে বা চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ করতে যাচ্ছেন বলেই এই গণ্ডগোলগুলো হচ্ছে। মানে আমরা এই গণ্ডগোলগুলো করছি বোঝার ক্ষেত্রে। আসলে ব্রহ্মা তিনি কি করেন? সৃষ্টি করেন। তো সৃষ্টি তো কাম ছাড়া কি করে সৃষ্টি হবে? কাম সৃষ্টির একটা অঙ্গ, কাম সৃষ্টি প্রবাহের একটা অন্যতম উপাদান। তো ব্রহ্মার এই যে কাম এবং সরস্বতীকে, এখানে কাম শব্দটি কিন্তু কোনো রিপু হিসেবে ব্যবহৃত হচ্ছে না। কাম এখানে সৃষ্টির উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরস্বতী এখানে একটি চরিত্র হিসেবে বর্ণিত হলেও সরস্বতী কিন্তু এখানে মানে মূল জায়গায় তেমন কোনো চরিত্র নয়। সরস্বতী সেই জ্ঞান, যে জ্ঞান দিয়ে ব্রহ্মা সৃষ্টি করবেন আরও অন্য কিছুকে। তাহলে সেই জ্ঞানের সাথে ব্রহ্মার যে মিলন, সেইটি তো সৃষ্টির উপকরণ। বা পঞ্চতত্ত্বের সঙ্গে বা ষড়রিপু বলতে আমরা যা বুঝি, এই যে ক্রোধ, কাম, এগুলো দিয়ে যে পরস্পরের সৃজন, এগুলোর মিলনে যে সৃজন, সেগুলোই থেকে তো পরবর্তী সময়ের প্রবাহে সৃষ্টিটা হবে। ফলে এগুলোকে না ব্যক্তি চরিত্র হিসেবে ভাবলেই এগুলোকে কিছুটা রুচিহীন বা অশ্লীল মনে হতে পারে। কিন্তু ওই জন্য একটা জ্ঞান পর্যন্ত সাধক বা মানুষ উপনীত না হলে, জ্ঞানে উপনীত না হলে পুরাণ পাঠ তাদের কাছে কিন্তু বিপথগামিতার একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। ফলে কখনোই এগুলি চরিত্র হিসেবে নয়, কার্যের পর কার্য, কারণ কার্যই সৃষ্টি করছে, আবার সৃষ্টি থেকেই কার্য হচ্ছে। ফলে এই পরম্পরাকে বাহিত করার জন্যই কিন্তু এই গল্পগুলো উঠে আসছে। আসলে লৌকিক থেকে আমরা যখন অনন্ত বা ছোট থেকে অনন্তের দিকে, ক্ষুদ্র থেকে অনন্তকে আমরা দেখতে যাব, তখন ক্ষুদ্র সবসময় তার মতো প্রতিবিম্বিত দেখবে অনন্তকে, আর সেইখানেই কিন্তু গণ্ডগোলটা হতে পারে। ফলে চরিত্রের মধ্য দিয়ে, চরিত্রায়নের মধ্য দিয়ে পুরাণ অনন্তকে বা সৃষ্টিতত্ত্বকে বা কর্মতত্ত্বকে আমাদের সামনে আমাদের বোধগম্য করে তুলছেন। কিন্তু বুঝতে হবে যে আমাদের বোধগম্য করলেও অনন্ত অনন্তই, তাকে কিন্তু কখনো আমার ঘরের আয়নায় প্রতিবিম্বিত করতে চাইলে তাতে কিন্তু আমরা ভুল পথে চালিত হতে পারি। এখানে কর্মের প্রবাহ, এইটা করলে কি হয়, ওটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলো উঠে আসছে। আবার ফেরা যাক পাঠে। আমি আসলে এই কথাগুলো এই কারণেই বললাম ভেতর থেকে। তার কারণ হচ্ছে কোনোভাবেই যেন আমাদের এই যে অনন্ত চরিত্রায়ন, এই যে অনন্তকে চরিত্রের মধ্যে ধরে দেবার এই প্রচেষ্টা, এই মহত্তর প্রচেষ্টা কখনোই কলুষিত না হয় আমাদের চিন্তা দ্বারা বা কার্য দ্বারা। যাই হোক, আবার ফিরে যাই পাঠে। তাহা শুনিয়া সরস্বতী ক্রুদ্ধভাবে অভিসম্পাত করিলেন যে পিতা তাহা শুনিয়া সরস্বতী ক্রুদ্ধভাবে অভিসম্পাত করিলেন যে পিতা হইয়া তুমি যে মুখে ধর্মবিরুদ্ধ অশুভ কথা কহিলে, সেই মুখে তুমি বিরুদ্ধভাষী হইবে। তদবধি ব্রহ্মা পঞ্চম মুখে অতি কঠোর দুষ্ট শব্দ উচ্চারণ করিতেন। পরে ভগবান শিব তাহার দুষ্টভাষী মুখ ছেদন করেন। এই ভগবান শিব পরব্রহ্মের আরাধনা স্মরণ করিয়া পাপ দূর করিয়া থাকেন, নহিলে পাপ স্বয়ং দূরীভূত হয় না। হে ঋষিগণ, ইহার কারণ বলিতেছি, শ্রবণ করুন।
শ্রেষ্ঠ ব্যক্তি যাহা আচরণ করিয়া থাকেন, মনুষ্যে তাহাই আচরণ করে ও উপদেশ করিয়া থাকে। সদাচারের প্রামাণ্য রক্ষা করিবার জন্য ঈশ্বরও তদনুরূপ কার্য করেন। যখন ঈশ্বরে পাপ সংলগ্ন হইল, তখন মনুষ্য তো কঞ্ছার। তীর্থস্পর্শে শিবের পৃষ্ঠ হইতে সেই সমস্ত খসিয়া পড়িয়াছিল। অতএব এই তীর্থবর মহাপাতকের নাশন। এইরূপে জগতে তাহার মাহাত্ম্য ঘোষিত হইল। অথবা ভগবানের ইচ্ছা ও চেষ্টা কে জানিতে ক্ষম। নহিলে কোথাকার অনঙ্গদাহ, আবার কোথায় অঙ্গে যুবতী ধারণ। তিনি কণ্ঠে বিষ ধারণ করেন, তথাপি তাহাকে মৃত্যুঞ্জয় বলিয়া থাকে। তিনি স্বয়ং দিগম্বর, কিন্তু ভক্তজনের স্থির সম্পদ বিধাতা। পিশাচ মাত্র তাহার নিজ সৈন্য, কিন্তু তাহার ভক্তগণের চতুরঙ্গিনী সেনা। তাহার অঙ্গে নিজ অঙ্গে নরমুণ্ড মালা, ও তাহার ভক্তের গলে মুক্তামালা। তিনি স্বয়ং চিতাভস্য মাখেন, কিন্তু ভক্তজনকে চন্দন মাখিতে দেন। বৃষ তাহার নিজ বাহন, কিন্তু ভক্তের বাহন হস্তি, অশ্ব প্রভৃতি। গালবাদ্য তাহার নিজ বাদ্য, কিন্তু ভক্তজনকে পটহ বাদ্য দিয়া থাকেন। তাহার নিজ মস্তকে দিব্য জটা, ও তাহার ভক্তের মস্তকে মুকুটাতি শোভা পাইয়া থাকে। তাহার নিজ ভূষণ সর্প, কিন্তু ভক্তের কুণ্ডলাদি। তাহার নিজ পরিদেহ ব্যাঘ্র চর্মাদি, কিন্তু ভক্তজনকে সুন্দর পট্টবস্ত্র দিয়া থাকেন। তিনি নিজের জন্য এক প্রকার বিধান করেন, ভক্তের জন্য আর এক প্রকার বিধান করিয়া থাকেন। তিনি ভক্তদিগকে যে যাহা কামনা করে তাহাই দিয়া থাকেন। অতএব ঋষিগণ, ঈশ্বরের চেষ্টা সর্বতোভাবে অজ্ঞেয়। ত্রিভুবন মধ্যে এই কাশীর ন্যায় পূর্ণ ক্ষেত্র আর দ্বিতীয় নাই। অথবা স্বয়ং হর পাপীগণের পাপ মোচনার্থ এই শুভ ক্ষেত্র প্রাপ্ত হইয়া সর্বদা অবস্থান করিতেছেন। যে সেভাবেই হোক, যখন সাক্ষাৎ বিশ্বেশ্বর আসিয়া এখানে অবস্থান করিতেছেন, তখন এই কাশী ধন্য। যেদিন ভগবান কাশী ক্ষেত্রে আগমন করেন, সেই দিন অবধি এই ক্ষেত্র সর্বোৎকৃষ্ট হইয়াছে। হে ঋষিগণ, এক্ষণে আপনাদিগের জিজ্ঞাসা মতো বলিলাম। যে ব্যক্তি এই আখ্যান প্রতিদিন শ্রবণ করিবে, তাহার সকল অভীষ্ট সিদ্ধ হইবে। 49 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অপূর্ব এক কাহিনী ঘটনা আমরা পাঠ করলাম শিবপুরাণের জ্ঞানসংহিতার 49 অধ্যায়। স্বয়ং বিশ্বেশ্বর বিশ্বনাথের উৎপত্তি কাহিনী, জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের উৎপত্তি কাহিনী। শিব কথা। ব্রহ্মার পঞ্চমুখের এক মুখে কি করে খারাপ কথা উচ্চারিত হলো, সেখান থেকে সেই পাপে কিভাবে ব্রহ্মার একটা মুণ্ডচ্ছেদ করলেন মহাদেব, সেখান থেকে কিভাবে কপাল মোচন তৈরি হলো, এই কাহিনীগুলো এখানে আমরা পেলাম। খুব সাবধানেই পুরাণ পাঠ করা উচিত, কারণ পুরাণের মধ্যে আসলে সেই পরম তত্ত্ব, সেই মহাদেব, সেই শিব, তাঁর তত্ত্ব বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। একেবারে শেষে 49 অধ্যায়ের একেবারে শেষে শিবের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। দেখা যাচ্ছে একেবারেই তিনি কত বিচিত্র বৈশিষ্ট্যের ধারক, অর্থাৎ বৈপরীত্য তাঁর চরিত্রে। তিনি নিজের জন্য একরকম বিধান করেছেন, অন্যের জন্য, ভক্তের জন্য আর একরকম। সেই বিশ্বেশ্বরের চরণে শতকোটি প্রণাম। পরবর্তী অধ্যায়ে আমরা শুনে নেব জ্ঞানসংহিতার 50 অধ্যায়ের ঘটনা।